আসসালামু আলাইকুম। আজকে অনেক সকালে লাইভে আসলাম, কারণ হচ্ছে একটু দেখাই, না দেখালে বুঝবেন না কেন। আমি একটি অনুষ্ঠানে এসেছি। এটা হচ্ছে ফ্যামিলিগত পিকনিক প্রোগ্রাম। এখানে বাহিরে অনেক লোক আসছে, প্রায় 500-1000-এর মতো, 1000-2000 সম্ভবত, কারণ 10-20টা গাড়ি আসছে। অনেক বড় রিসর্ট এখানে। তা আমি জানতাম না, আমার যে সিনিয়র ভাইয়া ছিল, মিউজিশিয়ান পারভেজ ভাই, সে আমাকে হঠাৎ করে রাতে বলছে যে সাথী, আমাদের একটা পারিবারিক পিকনিক শো আছে, সেখানে মেল সিঙ্গার অনেকগুলো হয়ে গেছে, বাট ফিমেল সিঙ্গার ফ্যামিলিগত কয়েকজন গাবে, কিন্তু প্রফেশনাল কোনো সিঙ্গার ছিল না, যার কারণে আমাকে বুক করা হয়েছে। তো বলা হয়েছে যে তোমাকে আসতে হবে, আমাদের সাথে গান করতে হবে। তো আমার বড় ভাইয়ের কথা রিকোয়েস্ট না রাখলেই নয়, চলে আসছি ফাতেমাকে নিয়ে। তো এখন হচ্ছে সকাল, অনেক সকাল, এই পৌঁছেছি। তো এটা হচ্ছে কেরানীগঞ্জের কি যেন একটা রিসর্ট, রিসর্টটার নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না। কেরানীগঞ্জের রিসর্টটা বিশাল জায়গা জুড়ে, অনেক সুন্দর। আমি দেখানোর ট্রাই করব, সবাই আমার সঙ্গে থাকেন। আমি এখন ব্রেকফাস্ট শেষ করলাম, এখন বের হব একটু। প্রচণ্ড শীতের মধ্যে কি করব জানি না, আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। ব্রেকফাস্ট যেহেতু শেষ, এখন যাব, লেটস গো। তো এই তো রিসোর্টটা অনেক বড়। আমি মাত্র ব্রেকফাস্ট করে বের হলাম, তো দেখানোর একটু ট্রাই করছি কোথায় কি আছে। ফাতেমা, বেশি দূরে যাবা না, অনেক কিছুই আছে, একটু গভীরে যেতে হবে, ভিতরে যেতে হবে আর কি। তো ও আচ্ছা, এটা হচ্ছে বেলনা ইকো রিসর্ট। এটার নাম হচ্ছে বেলনা ইকো রিসর্ট। তো এখানে আমাদের অনেক ফ্যামিলিগত মানুষ আসছে, তারা পিকনিক শো অ্যারেঞ্জ করছে। তো আমিও ভাগ্যক্রমে এখানে আমাকে ইনভাইট করা হইলো, আমিও আসছি ফ্যামিলি মেম্বারদের গান শোনাতে। তো এখানে এসে যা দেখলাম যে বেশিরভাগ ফ্যামিলিরাই হচ্ছে নোয়াখালীর। তো এদের ভাষাগুলো আমার অনেক পছন্দ। খাইছেননি, আন্নে কিরাম আছেন, আমিও কিছুটা পারি, কারণ আমার হচ্ছে বিভিন্ন ভাষা জানতে হয়, শিখতে হয়। কারণ একসময় থিয়েটার করেছি, থিয়েটারে আমার অনেক ভাষা শিখতে হয়, অনেক ভাষায় আমাকে ইউজ করতে হতো, যার কারণে আমিও কিছুটা কম বেশি অনেক দেশের ভাষাই পারি। সো যখন আমার সময় সুযোগ হয় তখন সেটাকে ইউজ করি। সো কথা না বাড়িয়ে আরেকটু ভিউ দেখানোর ট্রাই করছি। তো অনেকেই বলে যে আপনাকে দেখাচ্ছেন না কেন, তো আমিও আমাকে দেখাই। অতিরিক্ত মেকআপ করে ফেলছি নাকি? না, অতিরিক্ত মেকআপ না, আসলে আমি তো ক্যামেরা ধরে আছি, আমার ব্লেজারের শ্যাডোতে আমাকে বেশি লাইটিং লাগছে। সো এটা বুঝে নিতে হবে, মানে দিনের আলো তো, যখন এটা আমি স্টেজে উঠব তখন এটা পারফেক্ট হয়ে যাবে। কেউ আমাকে নিয়ে বাজে মন্তব্য না করলেই খুশি হব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়েছিল। নাও এটা ধরো তাম্মু, একটু লাইফটা একটু। তো কি বলবো, বলার ভাষা নেই। আমি আজকে ইয়েলো, তো ঠিক আছে, অনেকে আমাকে পাগল মনে করবে এখন, একা একা বকবক করছি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আবার অনেক কিছু দেখানোর ট্রাই করব।
যখন প্রোগ্রাম হবে সেটাও দেখানোর ট্রাই করবো। আল্লাহ হাফেজ।